হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা কিন্তু নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো যে আপনারা কিন্তু ইউটিউব ভিডিও দেখতে দেখতে আপনারা অন্য কোনো অ্যাপস, অন্য কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাপস কিন্তু আপনারা কিভাবে ব্যবহার করবেন, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এরকম আর যে কোনো অ্যাপ কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন ইউটিউব ভিডিও দেখে দেখে। তো সেটা আপনারা কিভাবে করবেন এই ভিডিওতে কিন্তু আপনার কাছে আমি তুলে ধরবো, তিনটা সেটিং স্টেপে তুলে ধরবো। প্রথম স্টেপটা হবে ইউটিউব সেটিং থেকে। যদি ইউটিউব সেটিং যদি আপনারা না পান তাহলে কিন্তু আমি যে আপনার মোবাইলে যে সেটিংটা থাকে সেই সেটিং থেকেও দেখিয়ে দেবো। এবং 3 নম্বর যে সেটিংটা হবে এটা কিন্তু 100% সবার হবে যে কোনো মোবাইলে। তো আপনাদেরকে উদাহরণস্বরূপ একটা আমি ভিডিও কিন্তু প্লে করছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটা কিন্তু প্লে করলে, এই ভিডিওটা প্লে করার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি এরকম করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ইউটিউব স্ক্রল করতে পারবো এই ভিডিওটা দেখে দেখে। এই স্ক্রল করতে পারবো সেই রকম কিন্তু ইউটিউব ভিডিও কিন্তু আমি দেখে যে কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাপ কিন্তু আমি ব্যবহার করতে পারবো, কাউকে চ্যাট করতে পারবো, কাউকে মেসেজ করতে পারবো, যে কোনো আমি কিন্তু মোবাইলে কাজ করতে পারবো। তো এই সেটিংটা করার জন্য আপনার সবথেকে প্রথমে কিন্তু আপনার ইউটিউব যে আছে অ্যাপটি সেটা কিন্তু আপনারা ওপেন করবেন। ইউটিউব অ্যাপটি যদি আপডেট করা না থাকে তাহলে কিন্তু আপডেট করে নেবেন। তারপর কিন্তু এখানে দেখতে পাবেন নিচে বা এখানে উপরে দেখতে পাবেন আপনার লোগোটা, সেই লোগোতে কিন্তু আপনারা ক্লিক করবেন। সেই লোগোতে ক্লিক করার পর এখানে কিন্তু একটা সেটিং অপশন দেখতে পাবেন, সেই সেটিংয়ে কিন্তু আপনারা ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু জেনারেল দেখতে পাবেন সব থেকে উপরে, সেই জেনারেল কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপর কিন্তু নিচের দিকে স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন জেনারেল অপশনটা আছে, সেই জেনারেল অপশনের পরে নিচের দিকে একটু স্ক্রল করবেন, প্লে ব্যাক ইন ফিড, এখানে দেখতে পাচ্ছেন প্লে ব্যাক ইন ফিড, এই অপশানটা কিন্তু আমার আছে, কিন্তু আপনাদের নাও থাকতে পারে। আলাদা আলাদা মোবাইলে আলাদা মোবাইলে কিন্তু আলাদা আলাদা সেটিং থাকতে পারে। এটা কিন্তু আপনাদের পিকচার টু পিকচারও থাকতে পারে, পি টু পিকও থাকতে পারে, বা ফুল স্ক্রিন মোডও কিন্তু থাকতে পারে। এই লেখাটা কিন্তু আপনাদের পরিবর্তন হতে পারে, কিন্তু আমার কাছে প্লেব্যাক ইন ফিড আছে। আপনাদের যদি ফুল স্ক্রিন মোড থাকে তাও কিন্তু এই অপশনটাই হবে, এই সেটিংটাই হবে। পিকচার টু পিকচার হলো হবে, পি টু পি হলো, এই সেটিংটা কিন্তু আপনাদের কাজ করবে। তো আপনাদের কোনটা কিন্তু লেখা থাকবে সেইখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো আমার আছে প্লেব্যাক ইন ফিডস, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর তিনটা অপশন আছে, একটা আছে অ্যালাউ অন, ওয়াইফাই অনলি আর অফ। তো আমার অফ করা আছে, এখন আমি কিন্তু এখানে অন করে দিলাম। অন করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সেটিংটা কিন্তু অন হয়ে গেল। এরপর কিন্তু আমি যে কোনো কিন্তু ইউটিউবের ভিডিও আমি দেখে দেখে কিন্তু আমি মোবাইল ঘাঁটতে পারবো। আমি মোবাইলের আলাদা অন্য কোনো সেটিং কিন্তু আমি ঘাঁটতে পারবো, যে কোনো সেটিং। তো দেখতে পাচ্ছেন সাপোজ আমি কিন্তু এই ভিডিওটা কিন্তু আমি ওপেন করেছিলাম, এই ভিডিওটাই কিন্তু আপনাদেরকে দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওপেন করলি, এরপর কিন্তু আমি এখানে ডাইরেক্ট কাটিয়ে দিচ্ছি। এখানে ডাইরেক্ট কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোবাইলের হোম স্ক্রিনে সেই ভিডিওটা কিন্তু পেলেও আছে। এবং আমি যদি এখানে ফেসবুক ঘাঁটি, দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু আমি ঘাঁটতে পারবো। এখানে ফেসবুক কারোর সঙ্গে আমি চ্যাটও করতে পারবো, এখানে ক্লিক করে আমি কারোর সঙ্গে কিন্তু চ্যাটও করতে পারবো। তারপর কিন্তু আমি কিন্তু হোয়াটসঅ্যাপও ওপেন করতে পারবো। তারপর কিন্তু আমি হোয়াটসঅ্যাপ ওপেন করতে পারবো, ইনস্টাগ্রাম ওপেন করতে পারবো। এবং এটাকে আমি স্ক্রিনে যখন সাইডে কিন্তু লিখি না কেন, নিজের মন মর্জি কিন্তু সাইডে কিন্তু আমি লিখতে পারবো। তো যেখানে মর্জি সেখানে কিন্তু লিখতে পারবো, এবং মোবাইলের আমি আদার্স সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো কিন্তু আমি ব্যবহার করতে পারবো। তো এরকমভাবে কিন্তু আপনার সেটিংটি এনেবল করবেন।